এই যে মিষ্টির ব্যবসা করে আমাদের স্বাভাবিক বাড়ি ঘর দর, আমার মেয়ের বিয়ে থাওয়া দেয়া, তারপর আমার সংসার চালানি সবেরই পারে। দাদা খুবই জনপ্রিয়, দাদার মিষ্টি মানে এখান থেকে গরম মিষ্টি মানে বানাতে বানাতে বিক্রি হয়ে যায়। দর্শক, আমরা কিন্তু দেখতে পেলাম যে একদমই খুবই প্রত্যন্ত এলাকায় কিন্তু হচ্ছে এই দাদাকে আমরা খুঁজে বের করছি। এখন কিন্তু রাত 8টা-9টা আনুমানিক বেজে গেছে। দাদা কিন্তু হচ্ছে এই রাতেই কিন্তু হচ্ছে এই মিষ্টিগুলো তৈরি করার পরে উনি কিন্তু হচ্ছে এখান থেকেও কি দাদা আপনার এখানে কাস্টমার এসে নিয়ে? হ্যাঁ, আমার এখান থেকে এসে নিয়ে যাই, অনেক আসে, তা অনেক রাতে তো কি সকালেও আসে। এই যে আমরা ভিডিওতে দেখলাম যে অনেকে এসে দাঁড়ায় থাকে আপনার এখানে মিষ্টি নেওয়ার জন্য। হ্যাঁ, অর্ডারও হয়। দাদা কেমন আছেন? ভালো। আপনি হচ্ছে যে আমরা দেখলাম যে আপনার নিজের বাড়ির উঠানে হচ্ছে আপনি মিষ্টিটা তৈরি করছেন। আচ্ছা, এটা আপনি কত বছর যাবত এই মিষ্টিটা তৈরি করছেন? এ হচ্ছে 30 বছর টছর হবে। 30 বছর ধরে এটা কি বাড়ির উঠানে হচ্ছে? হ্যাঁ, আমি মিষ্টি তৈরি করি। তো এই যে বাড়ির উঠানে তৈরি করার কারণটা কি? আমি ওই বেশি তো আমার লাভ হয় না, আমার এই জনগণই ভালো লাগে। এটি হচ্ছে সলিড ছানা, দুধ জ্বালাই ছানা কেটে ছানা ছেঁকে এবার মিষ্টি তৈরি করতে হবে। ছানা ছেঁকতে হবে, তারপরে এর মধ্যে দিতে হবে ওই সুজি দিই একটু, ওই ইলাচের ফল। আচ্ছা, আপনি যে কি মিষ্টি বানান আর কি? এই রসগোল্লা মিষ্টি। আপনি যে আপনার নিজের উঠানে যে শুধু রসগোল্লাটাই তৈরি করেন? হ্যাঁ, রসগোল্লা, আর এমনি আর পারতেছি না, খুব কষ্ট হয়। আচ্ছা, এই রসগোল্লা হচ্ছে কিভাবে বিক্রি করেন আপনারা? ভিডিও হচ্ছে 10 পিস 120 টাকা। 10 পিস 120 টাকা, তাই তো? আর এই যে যেটা দিচ্ছেন দেখলাম, এটা কি আসলে কি ছানার? হ্যাঁ, এই পিওর ছানা, আপনার দেখাবো এখনই। ছানা এখনই রয়েছে, পিওর ছানা নাকি? পিওর ছানা। আর এই যে দুধগুলো হচ্ছে আপনি কোথা থেকে কালেকশন করেন? এই আমার নিজের কিছু আছে, আর গ্রাম থেকে নেই সলিড দুধ। তা আপনি এই যে এত বছর যাবত এই ব্যবসাটা করছেন, এটা আসলে আপনার কাছে কেমন লাগে? আর আপনি এই ব্যবসাটা কার কাছ থেকে শিখলেন? শুরুটা কোথা থেকে আসলো? এই আমার ওই কাকা ছিল, কাকার কাছ থেকে শিখেছি। আমি মিষ্টি তৈরি করি তো অনেক, তাই এখন এই নিজেরাই পারতেছি না বলি ওই 30 কেজি 40 কেজি 50 কেজি মিষ্টিটা ফুলতেছে। হ্যাঁ, এই সেদিন এক মাইগোরালা 20 প্যাকেট কছে, কাকা আপনার পাইনি খুঁজি, কছে 20 প্যাকেট মিষ্টি দেন আর 10 প্যাকেট পেড়া সন্দেশ দেন। আপনি হচ্ছে কি কি মিষ্টি বানাইতে পারেন? আমি সন্দেশ বানাই, রসগোল্লা বানাই, পেড়া সন্দেশ বানাই। আপনি হচ্ছে এই যে মিষ্টিটা হচ্ছে কার কাছ থেকে বানানো শিখলেন যদি বলতেন? এই আমার এই কাকা ছিল, ওই কাকাই শিখিয়েছে আমার। মানে এই যে ছোটবেলা? হ্যাঁ, ছোটবেলায় আমি ওনার পাশ থাকতাম, দেখি দেখি শিখেছি, আর হাত ধরেও শিখি তো, এইভাবে এই দিবি, এইভাবে ওই দিবি। দাদা, আপনি হচ্ছে এই যে মিষ্টিগুলো নিয়ে হচ্ছে কোথায় গিয়ে বিক্রি করেন? আমি হচ্ছে ধর্মতলায় যাই, পালবাড়ি যাই, খয়েরতলা যাই, আরিফপুর যাই। আর এই বিয়ে হলে তো আমার খাওয়া ঘুম নেই, সব নিয়ে চলে যাবে। আচ্ছা, হ্যাঁ, বিয়ের অর্ডার। আমি অন্য জায়গায় তো অর্ডার নিই না। মানে আপনার এলাকায় যদি বিয়ে শাদী হয়? হ্যাঁ 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 হ্যাঁ, অনেক লোক কয় কাকা মোবাইল নম্বর দাও, আপনার এই মিষ্টি ভালো লেগেছে। তা আমি বলছি কাকা আমি তো মোবাইল বুঝি না। বাড়ির দুধে ছানা কাটে, সেই ছানা জুড়োতে হয়, ঠান্ডা করতে হয়, করে আবার গুছাই দিয়ে দিতে হয় বাড়ি এসে। সেই ছানা নিজে আবার ফ্যাট মার দেয়, দিয়ে আবার বানায়। আচ্ছা দিদি, একটা প্রশ্ন করি আপনাকে। এই যে এই মিষ্টিটা হচ্ছে আপনি নিজে কি তৈরি করতে পারেন? মানে দাদার দেখে কি আপনি শিখেছেন? হ্যাঁ, অল্প অল্প শিখেছে। এখনো ফুল শিখতে পারেন না, অল্প অল্প শিখছেন নাকি? ভয় ভয় করে। আসলে এই মিষ্টিটা শিখতে আসলে কেমন সময় লাগে যদি একটু বলতেন? বেশি সময় লাগে না যদি শিখা যায়। তা আপনি যে 30 বছর ধরে দেখতে পাচ্ছি দাদার সাথে সংসার করতেছেন, কিন্তু আপনি এখনো ভয় কেন? ভয়টা কেন? হ্যাঁ বাবা, যদি এক খোলা মন তেমন হয় তা গেল 2000 টাকা। রস যদি এমন তেমন হয়, চিনি কম বেশি হয়ে গেলে কি একটু যা দেয় তা যদি একটু কম হয়ে যায় তাহলে কাটি যায়। মানে এটা আপনাদের কি এমন হয়েছে যে মিষ্টি নষ্ট হয়ে গেছে? এক খোলা মিষ্টি? হ্যাঁ, এক খোলা একদম কাটিয়ে যায়, গরুর দিতে হয়।